একসময় রাজাকার হিসেবে যাদের অবজ্ঞা করা হতো এবার তাদের ছেলেরাই কাঁপাবে সংসদ, আর এতেই শাহবাগীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল আসার পর ফেসবুক এবং শাহবাগে কিছু বামপন্থী গোষ্ঠী চরম আনন্দে মেতেছেন। শাহবাগী গোষ্ঠী যাদের গত কয়েক বছর ধরে রাজাকার আল বদর বলে গালি দিয়ে তৃপ্তি পেয়েছে, এবার তাদের ভোটের রেজাল্টগুলো বিশ্লেষণ করলে চমকে যেতে হয়। তথাকথিত রাজাকার পরিবারের যেসব সদস্য এবার ভোটে দাঁড়িয়েছেন তারা প্রায় সবাই জনগণের বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাহলে প্রশ্ন জাগে, মানুষ যদি মুক্তিযুদ্ধের কথা ভেবে জামায়াতকে প্রত্যাখ্যানই করে থাকে, তবে এই মানুষগুলোকে কারা ভোট দিল? শাহবাগীরা সবচেয়ে বেশি গালি দিত আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীকে। তারা দিনের পর দিন উস্কানিমূলক স্লোগান দিয়েছে, কিন্তু 2026 সালের নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে তার দাঁত ভাঙার জবাব দিয়েছে। তার ছেলে মাসুদ সাঈদী পিরোজপুর 1 আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে জনগণ ট্রাইব্যুনালের সেই রায়ের বিরুদ্ধে তাদের অনাস্থা প্রকাশ করেছে। সাঈদী সাহেবের আরেক ছেলে শামীম সাঈদী পিরোজপুর 2 আসনে লড়ে মাত্র 70 ভোটে হেরেছেন। এই সামান্য ব্যবধানের হার কোনো প্রকৃত হার নয়, বরং এটি একটি সূক্ষ্ম কারচুপির ফল বলেই প্রতীয়মান হয়। পিরোজপুরের মানুষ প্রমাণ করেছে তারা সাঈদী পরিবারকে হৃদয়ে আগলে রেখেছে। একই চিত্র দেখা গেছে পাবনাতেও। জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়ার পর শাহবাগে মিষ্টি বিতরণ করা হয়েছিল, কিন্তু পাবনার মানুষ সেই শোককে শক্তিতে পরিণত করেছে। তার সুশিক্ষিত ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান আজ পাবনা 1 আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। শাহবাগীদের দীর্ঘদিনের মিথ্যা বয়ান পাবনার মানুষ প্রত্যাখ্যান করে বুঝিয়ে দিয়েছে নিজামী তাদের কাছে কোনো অপরাধী নন, বরং একজন মজলুম নেতা ছিলেন। তার ছেলেকে সংসদে পাঠিয়ে জনগণ সেই অবিচারের এক নীরব ও শক্তিশালী প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তন। ঢাকার রাজনীতির দিকে তাকালে দেখা যায় আরো বড় চমক। মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হলো, তার ছেলে ব্যারিস্টার আরমানকে বছরের পর বছর গুম করে রাখা হলো। আগস্ট বিপ্লবের পর তিনি ফিরে এলেন এবং আজ তিনি ঢাকা 14 আসনে নির্বাচিত সংসদ সদস্য। ঢাকার বুকে যেখানে শাহবাগীদের দাপট সবচেয়ে বেশি ছিল, সেই ঢাকাতেই মীর কাসেম আলীর ছেলে জিতে গিয়ে প্রমাণ করেছেন জনগণ গুম রাজনীতিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। চট্টগ্রামের রাউজান, যেখানে গত 15 বছর সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম নেওয়াও প্রায় নিষিদ্ধ ছিল, সেই রাউজান থেকে জিতে এসেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। তিনি দেখিয়ে দিয়েছেন যে তাদের ভোট ব্যাংক কমেনি, বরং বেড়েছে। যাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বামপন্থীরা উল্লাস করেছিল, আজ তার ছেলে বীর দর্পে সংসদে ঢুকছেন, যা তাদের জন্য এক চরম মানসিক বিপর্যয় তৈরি করেছে। শুধু ছেলেদের কথা নয়, খোদ প্রবীণ নেতা এটিএম আজহারুল ইসলাম রংপুর থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতা যখন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেন, তখন তথাকথিত ট্রাইব্যুনালের রায়ের আর কোনো নৈতিক ভিত্তি থাকে না। রংপুরের মানুষ বুঝিয়ে দিয়েছে শাহবাগের স্লোগান আর তৃণমূলের বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। শাহবাগীদের এই অদ্ভুত উল্লাসের মূল কারণ হলো তাদের নিজেদের কোনো অর্জন নেই। প্রতিটি আসনে গড়ে যারা 25 থেকে 30টি ভোট পেয়েছে, তাদের এই ঐতিহাসিক ভরাডুবি ঢাকতেই তারা এখন অন্যের হার নিয়ে আনন্দ করছে। আগামী সংসদ অধিবেশনে যখন মাসুদ সাঈদী, নাজিবুর রহমান, ব্যারিস্টার আরমান, হুম্মাম কাদের এবং এটিএম আজহাররা এক সারিতে বসবেন, তখন শাহবাগীরা কেবল টিভির সামনে বসে হতাশায় নখ কামড়াবে।